আমি আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার বাড়াচ্ছি কী করে, এতগুলো ভিউজ বাড়াচ্ছি কী করে। এই বাটনটা আমি ক্লিক করি, কিন্তু এই যে লাইভে যখন আসছি তখন বাড়িয়ে নিই। এই যে সেটিংসটা দেখছো এখানে সাবস্ক্রাইবার লেখা, এটাই হচ্ছে মেন সেটিংস। এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের হাজার সাবস্ক্রাইবার আসবে। বন্ধুরা, এবার কিন্তু চলে এসছে আমাদের কাছে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা ট্রিক্স বা একটা বাটন। তো তোমরা হয়তো অনেকেই মনে করবে এটা ফেক। একদমই না বন্ধুরা, এটা আমি নিজে করেছি। আর তোমরা যারা লাইভ করো তাদের কাছে তো এটা একদম হাতে পাওয়া মানে কি বলবো, একটা সোনার কাঠি যাকে বলে। তো তোমরা এই ট্রিক্সটা ইউজ করে দেখো, তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবেই একদম। খুব ভালো উপকারী এটা, এই ট্রিক্সটা। তো আমি আমার চ্যানেলে এটা মানে করেছি। আর আমি একটা লাইভ থেকে কিন্তু 20টা 25টা 50টা একটা লাইভে কিন্তু সাবস্ক্রাইবার পাই। 100টা 150টা 200টাও পর্যন্ত পাই। তো যার যেরকম লাইভে লোক হয়, যার প্রথম অল্প হচ্ছে তার কিন্তু অল্প আসবে, কিন্তু আসবে সাবস্ক্রাইবার আসবেই। এই যে একটা মারাত্মক যাকে রামবাণ বলে, সেই রামবাণ। তো অনেকেই তোমরা বলছো যে দিদিভাই সাবস্ক্রাইবার বাড়ছেই না, শর্টস করতে বলছি আমরা বেশি করে তো শর্টস করছো তাও কিন্তু সাবস্ক্রাইবার তোমাদের বাড়ছে না। তো সাবস্ক্রাইবারটা বাড়াবো কীভাবে বা তোমরা বাড়াবে কীভাবে, এই একটা ট্রিক্স কিন্তু এখন পাওয়া গেছে। তো এই ট্রিক্সটা তোমরা ব্যবহার করো। এই ট্রিক্সটা কিন্তু খুবই উপকারী। আমি নিজে উপকার পেয়েছি, সেই জন্যই তোমাদেরকে বলছি। আমার নিজে এসছে সাবস্ক্রাইবার। তো তোমরা অনেকে অনেক ট্রিক্সই ব্যবহার করছো আর বলছো অধৈর্য দিদিভাই আসে না। সব কিছু কিন্তু ধৈর্য রাখতে হয়। বারবারই বলেছি, ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, সবই অসম্ভব। ঠিক আছে? তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা একদম সাবস্ক্রাইবার বাড়ানোর বাটনটা ক্লিক করলে পরে কিন্তু সাবস্ক্রাইবার তোমাদের কাছে চলে আসবে ভুরে ভুরে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানে আমি পিউ তোমাদের কাছে নিয়ে চলে আসি টিপস ভিডিও। তো টিপস ভিডিওগুলো আমার গুরুত্বপূর্ণ ভিডিও হয় অবশ্যই। তো আজকেও সেই গুরুত্বপূর্ণ ভিডিওই তোমাদের কাছে নিয়ে এসেছি। কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর তোমরা আমার স্ক্রিনে এই যে নাম্বার দিয়ে দিলাম, অনেকেই যোগাযোগ করতে চাইছো। তো যারা যোগাযোগ করবে একমাত্র তারা না লিখবে এসইও করতে চায়। আমি এসইও বা টেকনিক্যালের কাজগুলো করি, সেই জন্যই নাম্বারটা দিই। ভিউজ বাড়াবো কী করে সাবস্ক্রাইবার বাড়াবো, কী করে ওয়াচ টাইম বাড়াবো, এটা কিন্তু একটা ট্রিক্স নয় যে মুখে আমি বলে দিলাম এই সেটিংসটা করে নাও বেড়ে যাবে। তোমরা এত ভিডিও দেখছো, বাড়াতে পারছো না। আমার একটা কথাতে কি তোমরা বাড়াতে পারবে? তাই বেকার কিছু বলার জন্য কিন্তু কেউ মেসেজ বেকার করো না। ঠিক আছে? এরপর থেকে আমি এগুলো রিপ্লাই দেবো না। যাদেরটা দেখবো এসইও সেটিংস করতে চাই বা চ্যানেলের কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলভ করানোর জন্য কাজ করতে চাই, তাদের সাথে এই কন্ট্যাক্টটা করব। ঠিক আছে? তাদের সাথেই মেসেজের রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আগে দেখিয়ে দিচ্ছি তোমাকে যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে। ঠিক আছে? আমি আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার বাড়াচ্ছি কী করে, এতগুলো ভিউজ বাড়াচ্ছি কী করে। এই বাটনটা আমি ক্লিক করি, কিন্তু এই যে লাইভে যখন আসছি তখন বাড়িয়ে নিচ্ছি। তো আগে দেখে নাও তোমরা, তারপরে আমি তোমাদেরকে বলছি। তো প্রথমেই আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে এই যে মাঝে দেখছো প্লাস আইকনে গিয়ে লাইভ অপশানে চলে যাব। লাইভ অপশানে গিয়ে আমরা কিন্তু সেটিংসে যাব, মানে লেট সেটিংস নয়, এই যে কোনাতে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন নিচে, ওই পেন্সিল আইকনে যাব। দিয়ে প্রথমে ফটো সেট করে নেবো, উপরে পেন্সিল আইকনটায় ক্লিক করব। ক্লিক করে যে কোনো একটা ফটো সেট করে নেবো। আমি যে কোনো একটা ফটো সেট করে নিলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু এখানে ফটোটা সেট করে নেবো। এই যে ফুলের ফটোটা আমি এখানে সেট করে নিলাম। ঠিক আছে? করে উপরে দেখো সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে নিলাম। এইবার এখানে আমাদের লিখতে হবে পিএস সংসার ইজ লাইভ লেখা আছে। তো এটা থাকলেও এরপর থেকেও লিখতে পারো। তো আজকে আমি এই লেখাটা সরিয়ে দিলাম। লেখাটা সরিয়ে দিয়ে আমার চ্যানেলের নামটা খালি রাখলাম। রাখার পরে এখান থেকে আমি লিখবো যে চলে এসো, মানে তোমরা অনেক রকমই লিখতে পারো। চলে এসো, অনেক কথা হবে। চলে এসো, অনেক গল্প হবে। তারপর আমি চেকিং করি, তো লিখে দিলাম ফ্রি চেকিং হবে, বা আজকে চ্যানেল চেক হবে, এরকম অনেক কিছু লেখা যায়। তো চলে এসো, অনেক কথা হবে লিখলাম, দিয়ে লাভ রিয়াক্ট দিলাম। ঠিক আছে? দিয়ে তারপরে ভিজিবিলিটিটা কিন্তু সবসময় পাবলিক রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আনলিস্টেড বা মেম্বার অনলি এসব রাখলে হবে না, ভিজিবিলিটিটা সবসময়ের জন্য পাবলিক রাখতে হবে। ঠিক আছে? পাবলিক না রাখলে কিন্তু লাইভে একটা লোকও আসবে না। তো পাবলিক অপশানটাই কিন্তু আমি ক্লিক করব। পাবলিক অপশানটা ক্লিক করলে
যদি আমি শিডিউল করি বা লাইভ সঙ্গে সঙ্গেই করি তাহলে লাইভে কিন্তু লোক আসবে, আর আনলিস্টেড করলে আসবে না, ঠিক আছে। তো দেখো পাবলিক করে নিলাম। অডিয়েন্সটা সবসময়ের জন্য নোই থাকবে এখানে। অডিয়েন্স কিন্তু নো যারা কিডসের জন্য আমরা করছি না, সেই জন্য নো সবসময়ের জন্য সিলেক্ট করব। তারপরে কি করব, আমরা পুরো টাইটেলটাই আমরা কপি করে নেবো, করে নিয়ে ডেসক্রিপশানে কিন্তু পেস্ট করে দেবো। এটাই হবে ডেসক্রিপশান, ঠিক আছে। আর এই দেখো অডিয়েন্সটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানেও নো, নিচের অ্যারোটা ক্লিক করলে ওখানেও নো, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব কিন্তু শিডিউল ফর লেটার, একদম নিচের থেকে 3 নাম্বার অপশানটায় শিডিউল ফর লেটার। এই অপশানটাতে আমরা ক্লিক করলে পরে এখানে কিন্তু ডেট তারিখ সব চাইবে, মানে কবেকার। আমি আগামী দিনকারই দিলাম, যেমন আমি কালকে এটা শ্যুট করেছিলাম, তাই আগামী দিন মানে আজকেরই দিলাম। দিয়ে 4টের সময়, মানে 4টে PM, হ্যাঁ AM নয়, AM হলে তো 12টার আগে। তো এরকম করে ডেটটা দিয়ে তারপরে কি করেছি, এনাবেল মনিটাইজেশন, এটাকে যাদের মনিটাইজেশন হয়েছে এটাকে এনাবেল করবে, যাদের মনিটাইজেশন হয়নি এই এই অপশানটা আসবে না। তারা অ্যালাউ চার্ট আর অ্যালাউ রিয়াকশান উপরে দুটো কিন্তু অ্যালাউ করে রেখে দেবে, ঠিক আছে। নাহলে কিন্তু তো কেউ চ্যাট করতে পারবে না, রিয়াকশান দিতে পারবে না, প্রবলেম হবে লাইভে, ঠিক আছে। ওপরে দুটো সবসময়ের জন্য অন করে দেবে, যাদের মনিটাইজ হয়েছে তারা নিচেরটাও অন করে দেবে। তো তারপরে আবার আমরা ব্যাকে চলে যাব, এখানকার অপশানগুলো একবার চেক করে নেবো, লাস্ট চেক করে নিয়ে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমরা কিন্তু নেক্সট ক্লিক করব। নিচেই দেখতে পাচ্ছ নেক্সট আছে, নেক্সট অপশানটা আমরা ক্লিক করে নেব। তোমরা খুব ধীরে সুস্থে ভিডিওটা আস্তে ধীরে দেখে দেখে করো। নেক্সট করার পর দেখো দুটো অপশান আসবে, ডান আর গো লাইভ। তো তোমরা কিন্তু ডানটায় ক্লিক করবে, গো লাইভে ক্লিক করবে না। তোমরা ডান DONE ডান এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। তো আমি কিন্তু এই ডানে ক্লিক করে নিলাম, কারণ গো লাইভে করলে পরে ডাইরেক্ট মানে লাইভটা চালু হয়ে যাবে, মানে শিডিউল করে রাখলাম আমি, তাই জন্য ডান অপশানটায় ক্লিক করলাম। তো এবার চলে যাব সোজা আমার প্রোফাইলে, ইউটিউবের প্রোফাইলে সোজা চলে যাব, ঠিক আছে। তো দেখো ইউটিউবের প্রোফাইলে গিয়ে লাইভের এই জায়গাটা আমি দেখতে চাই। দেখো আমার প্রোফাইলটায় চলে এলাম ফার্স্ট। তখন এখানে আসার পর হোম, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট এরকম সব আছে। তা তোমরা কিন্তু সোজা লাইভে চলে যাবে, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু লাইভ অপশানটায় চলে গেলাম। লাইভ অপশানটায় যাওয়ার পর দেখো উপরে এই যে সেট করলাম, উপরে লেখা রয়েছে আপকামিং বলে, এই যে লাইভটা মানে আসছে এই লাইভটা, ঠিক আছে। তোমরা কিচ্ছু করবে না, লাইভটায় ক্লিক করবে। লাইভটায় ক্লিক করলে পরে দেখো উপরে দেখো একটা ছোট্ট সেটিংস অপশান থাকবে একদম উপরে, এই যে সাদা জায়গাটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পেলে এই দেখো সেটিং অপশান, এই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা মানে এইখানেই মেন সেটিংস, এইখানেই ক্লিক করার পরে তোমাদের মেন কাজটা স্টার্ট হয়ে যাবে। দেখো ক্লিক করার পরে এখানে দুটো অপশান আসবে, চ্যাট ফিল্টার আর নিচে দেখো কমিউনিটি মডারেশন, দুখানা অপশান। তো তোমরা সেকেন্ড অপশানটা ক্লিক করবে, কমিউনিটি মডারেশন। এই কমিউনিটি মডারেশনটায় ক্লিক করলে পরে তোমাদের কিন্তু দেখো 3 নম্বর অপশানটা, প্রথম অপশান লাইভ চ্যাট অন, লাইভ দ্য সামারি অন, আর তারপরে পার্টিসিপেন্ট মুড এনিওয়ান করা আছে, ঠিক আছে। এই যে 3 নম্বর অপশানটা, এই এনিওয়ান এইটাতে ক্লিক করো, যে একদম সাইডে দেখো অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটাই তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের মেন সাবস্ক্রাইব বাটন চলে আসবে। এই দেখো মেন সাবস্ক্রাইব বাটন হচ্ছে হু ক্যান সেন্ড মেসেজ, কে আমাদের মেসেজ করতে পারবে লাইভ এলে পরে। এনিওয়ান আমরা লিখে দিয়েছি, এনিওয়ান ক্যান পার্টিসিপেট অ্যান্ড সেন্ড মেসেজ, সবাই আমাদের সবাই পার্টিসিপেট করতে পারবে এবং সেন্ড মেসেজ করতে পারবে না, আমরা কিন্তু সাবস্ক্রাইবার। তো তখন এইটার মানে হচ্ছে সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করা মানে হচ্ছে যারাই তোমার লাইভে আসবে, হয়তো তারা তোমার সাবস্ক্রাইবার নয়, কিন্তু যখনই তোমার লাইভে আসার আগ্রহ দেখাবে, লাইভটা দেখতে পাবে, মেসেজ করতে যাবে, তখনই কিন্তু ইউটিউব থেকে তাকে বলবে যে সেখানে সাবস্ক্রাইব করতে। আর সে বাধ্য হয়ে সাবস্ক্রাইব করবেও, কারণ সে তার ইচ্ছা এখানে সাবস্ক্রাইব করা, সে শুনছে লাইভটা কিন্তু মেসেজ করতে পারছে না, আর মেসেজ করতে গেলেই তাকে বলবে সাবস্ক্রাইব করতে। তাই এই সাবস্ক্রাইব বাটনটা আমি কিন্তু ক্লিক করে রেখে দিই। তাই যারা যারা আসবে তারা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করেই আমার কাছে আসতে হবে, ঠিক আছে। এনি ডিউরেশনেও এখন মিনিট করা আছে, তোমাদের এনি ডিউরেশনটাই দেবে, কোনো মিনিট সিলেক্ট করবে না।
তো এইটাই হচ্ছে মেন রহস্য। এই সাবস্ক্রাইব বাটনটা যদি তোমরা করে নিতে পারো, তোমাদের দেখবে একটা মাসও যাবে না ঘুরে ঘুরে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার চলে আসবে। 1000 হতে কিন্তু তোমার এমন কিছু সময় লাগবেই না, তুমি নিজেও বুঝতে পারবে না কিভাবে তোমার সাবস্ক্রাইবার এসে গেছে। খালি রোজ যেভাবে তোমাকে বলি 1 ঘন্টার উপরে তুমি কিন্তু লাইভটা করে যাবে তোমরা, ঠিক আছে? লাইভটা করবে, লাইভে লোক আসবে, তাতেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কাজ হয়ে যাবে এবং সাবস্ক্রাইবারও তাতে গেইন হয়ে যাবে, ওয়াচ টাইমটাও বেড়ে যাবে আস্তে আস্তে। সাবস্ক্রাইবার হলেই তো ওয়াচ টাইম বাড়বে, এটা তো জানা কথা, ভিউজ আসবে। তো তোমাদের কেমন লাগলো এই সেটিংসটা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো নিশ্চয়ই দেখতে পেলে কিভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়ানোর ট্রিক্সটা ব্যবহার করলাম। একটা মাত্র ট্রিক্স ব্যবহার করে কিন্তু আমরা প্রচুর সাবস্ক্রাইবার আনতে পারবো। আর এই ট্রিক্সটা কিন্তু সত্যিই রামবাণের মতন কাজ করবে, খুব ভালো কাজ করবে। তোমরা তার সাথে সাথে সঠিকভাবে ভিডিও করে যাও, সঠিকভাবে শর্টস করে যাও। ইউটিউব যাদের স্বপ্ন, সেই স্বপ্নটার দিকে আর কি অনেক পৌঁছাতে গেলে অনেক কষ্ট করতে হবে। সেই কষ্টটা তোমরা করে যাও, ধৈর্য রাখো, অবশ্যই ফল পাবে। ঠিক আছে? এইটুকুই তোমাদের বলতে পারি। আর কিছু বলার নেই, আমার শরীরটা খুব খারাপ। সেই জন্য আমি গতকালও ভিডিও দিতে পারিনি। ঠিক আছে? তো বন্ধুরা, দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।